এই মেয়েটি একাই একটি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার জন্য সে পাহাড়ের চূড়ায় উঠে পড়ল। সে বাঁচার কোনো আশাই দেখছিল না। চোখে অশ্রু নিয়ে সে আবার ক্যাম্পে ফিরে আসলো। সে নদীর কিনারে ভেসে আসা একটি মেডিকেল রিপোর্ট উঠালো। সে প্রেগনেন্ট ছিল। তখন সে হ্রদের নিচে থাকা মালপত্রগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। তাকে জীবিত থাকতেই হবে, তাই সে একটি শুকনো কাঠ ধরে সাঁতার কেটে হ্রদের মাঝখানে চলে গেল। সে পানিতে ডুব দিল এবং কেবিনে সার্ভাইভাল জিনিসপত্র খুঁজতে লাগলো। তার শক্তি শেষ হওয়ার আগে সে 3টি প্যাকেট নিয়ে উপরে চলে আসলো। উপরে আসতেই সে একটি বুড়ো ভালুক দেখে অনেক ভয় পেয়ে গেল। সে পানিতে শব্দ করে চিৎকার করলো যাতে ভালুকটি ভয় পেয়ে যায়। এতে কাজ হলো এবং ভালুকটি সেখান থেকে চুপচাপ চলে গেল। কিনারে এসে সে জিনিসগুলো দেখলো। কিছু পার্সোনাল জিনিস ছিল, শুকনো $3 মিলিয়ন ছিল এবং কিছু ব্যথানাশক ওষুধ ছিল। সে ওষুধের কৌটোতে হ্রদের পানি ভরলো, কিন্তু পানিতে ব্যাকটেরিয়া ছিল, সেজন্য পানি ফুটানো জরুরি ছিল। জিনিসপত্র দেখে তার মাথায় একটি সাহসী পরিকল্পনা আসলো। সে তার চশমা দিয়ে সূর্যের আলো ফোকাস করে নোটের মধ্যে আগুন লাগিয়ে দিল আর শুকনো ডাল দিয়ে আগুন জ্বালিয়ে ফেললো। আগুন জ্বলতেই সে বাচ্চাদের মতো হাসতে লাগলো। সে বিমানের একটি অংশ পাথর দিয়ে ভেঙে একটি পাত্র বানালো, সেটাতে পানি দিল এবং ফুটাতে লাগলো। ঠান্ডা হওয়ার পর সে পানি বোতলে ঢেলে নিল। 2 দিন পর সতেজ পানির প্রথম ঢোক, যার দাম ছিল $60,000। কিছুক্ষণ পর সে খাবারের সন্ধানে বের হলো। গাছের ফলগুলো রং অনুযায়ী আলাদা আলাদা বোতলে রাখলো। সে ফলগুলো ধুয়ে খেলো। এরপরও তার ফুড পয়জনিং হয়ে গেল এবং সে প্রায় অজ্ঞান হয়ে গেল। অচেতন অবস্থায় সে ভালুকটিকে দেখলো এবং তার মাথায় একটি বুদ্ধি আসলো। জ্ঞান ফিরতেই সে ভালুকের গোবর পরীক্ষা করলো। সে ভালুকের গোবর এবং ফলের রং তুলনা করে সুরক্ষিত জংলি ফলটি পেয়ে গেল। তারপর সে জঙ্গলে গেল এবং অনেকগুলো ব্লুবেরি একত্রিত করলো। তখনই ভারী বৃষ্টি শুরু হলো। সে উপরে দেখলো এবং নতুন প্ল্যান বানালো। সে তাড়াতাড়ি ক্যাম্পে গেল এবং খালি ওষুধের বোতল মাটিতে রেখে দিল যাতে পানি ভরতে পারে, যেটা হ্রদের পানির চেয়েও বেশি পরিষ্কার ছিল। সে অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করলো এবং পানি একসাথে করলো। তারপর পাহাড়ের দিকে রওনা হলো। এবার তার নজর বেশি দৃঢ় ছিল। সে পূর্ব দিকে একটি আলো দেখতে পেল। সকালে সে জিনিস প্যাক করলো এবং তার মেডিকেল রিপোর্ট উঠালো। নিজের বাচ্চার জন্য তার এই কানাডার জঙ্গল থেকে বের হতে হবে। 3 দিন চলার পর সে উপর থেকে এরোপ্লেনের আওয়াজ শুনতে পেল। সে আয়না দিয়ে আলো রিফ্লেক্ট করে সিগন্যাল দিল। তখনই সে একটি গর্তের মধ্যে পড়ে গেল। তার পা একটি বড় পাথরের নিচে চাপা পড়ে গেল। সে পাথর দিয়ে 1 ঘন্টা আঘাত করে ওই পাথরটি ভাঙলো এবং কোনো রকমে বাইরে বেরিয়ে আসলো। আহত পা নিয়ে খুঁড়াতে খুঁড়াতে সে আরো 3 দিন হেঁটে চলল, কিন্তু সামনে একটি নদী তার রাস্তা আটকে দিল। সে অঝরে কাঁদতে লাগলো। তার শরীরে আর শক্তি ছিল না। নদীর প্রবাহ দেখে তার মাথায় একটি বিপজ্জনক প্ল্যান আসলো। একটি কাঠের টুকরোকে আঁকড়ে ধরে সে নদীতে ঝাঁপিয়ে পড়লো, সৃষ্টিকর্তার উপর ভরসা করে। তীব্র স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। কাঠ ছুটে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর 2 ফরেস্ট রেঞ্জার তাকে দেখলো এবং তাকে কিনারে নিয়ে আসলো। সে বেঁচে গিয়েছে। দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন।